আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে আপনাদের দেখাবো হচ্ছে গিয়ে যে মুরগি দিয়ে আলু দিয়ে কিভাবে ঝোল ঝোল রান্না করা হয়। সো আমি ফার্স্টে একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে। তারপর হচ্ছে কি তার মধ্যে পেঁয়াজ আর তেল গরম করে নিচ্ছি। তারপর এই তো গোলমরিচ দিয়ে দিলাম, তেজপাতা, তারপর হচ্ছে গিয়ে দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ তেজপাতা এগুলো যদি একটু যে পেঁয়াজ এগুলো যখন দেওয়া হয় ওইটার সাথে দেওয়া হয় ফ্লেভারটা ভালো আসে, এই আর কি। সো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 2 চা চামচ, তারপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো 2 চা চামচ। তারপর এই তো আবার একটু নেড়ে দিচ্ছি। আর আপনারা চাইলে ঝালটা কে কীরকম ঝাল খাবেন সেটা আপনাদের ইচ্ছা মতো। কেউ যদি একটু কমও ঝাল খান সো আপনারা দিয়ে দিবেন, মরিচটা একটু কম দিবেন। তারপর আবার একটু লবণ দিয়ে দিলাম, তারপর আবার একটু নেড়ে দিচ্ছি। আর মশলাটা যত কষানো হবে কি রান্নাটাও তত ভালো হবে। এটা তো আমরা সবাই সচরাচর জানি, তাই না? যে কোনো কিছু আমরা রান্না করতে গেলে তখন যদি একটু মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে রান্নাটাও কি একটু মজা হয়। তো আমরা আবার বাসায় অলওয়েজ দেখি আমার আম্মুকে যে যখন কোনো কিছু ভুনা করবে বা রান্না করবে একটু ভালোভাবে মশলাটা অনেকক্ষণ লাগিয়ে কষায়। তারপরেই তো একটা মুরগি ইয়েগুলো হওয়ার পর, মশলাগুলো কষানোর পর তারপর হচ্ছে গিয়ে কক মুরগি আজকে রান্না করব হচ্ছে গিয়ে কক মুরগি দিয়ে আলু পাতলা ঝোল। সো কক মুরগিটা তারপর আবার দিয়ে দিলাম। তো এই তো তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আম্মু আবার মরিচ দিয়ে দিচ্ছে, কারণ মরিচটা অলওয়েজ আম্মু ওইভাবে রাখে, কারণ অনেক সময় হয় কি যে যদি কেউ একটু ঝাল খেতে মন চায় তাহলে এক্সট্রা একটা কাঁচামরিচ দিলে নিয়ে নিতে পারবে। সো আপনারা চাইলেও এটা করতে পারেন। যদি হয় না যে কেউ একটু ঝাল কম খায়, কেউ একটু বেশি খায়, তো অনেক সময় একটা তরকারিতে হয় কি যে একটু মরিচের গুঁড়ো একটু কম দিয়ে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলে হয় কি যারা একটু ঝাল বেশি খায় সো কাঁচামরিচ দিয়ে খেতে পারবে। তো মুরগিটা ভালোভাবে কষানোর পর হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার কতক্ষণ পর যখন আলু আর হচ্ছে গিয়ে মুরগির মাংসটা ভালোভাবে একটু কষানো হয়েছে তখন আবার একটু নেড়ে দিলাম। নেড়ে তারপর হচ্ছে গিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো। আর যেহেতু একটু পাতলা ঝোল করা হবে কক মুরগি দিয়ে আলু, সো একটু ঝোল ঝোল একটু পানিটা একটু ওই পরিমাণ মতোই। আর আপনারা যদি কেউ পানির পরিমাণটা অ্যাকচুয়ালি আপনারা এটা কম কমিয়ে বা বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো। কারণ কেন অনেকে আছে না একটু ঝোলটা একটু বেশি খায় বা কেউ একটু কম খেতে মন চাইলো, সো আপনারা ঝোলটা একটু মুরগি তরকারি ইচ্ছা মতো দিবেন। সো যখন হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আবার একটু জিরা দিয়ে দিলাম। আর প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে একটা সুন্দর কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা,
স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আপনাদের সবার কাছে এটা একটা হাম্বল রিকোয়েস্ট।